আজকে আমরা যাব উদয়পুর বিচে। এখন আমরা নিউ দীঘাতে আছি, নিউ দীঘার ঠিক পাশেই উদয়পুর বিচ। এখান থেকে বাইকে খুব বেশি হলে 5-7 মিনিট লাগবে। নিউ দীঘা থেকে যে রাস্তাটা ওল্ড দীঘার দিকে যাচ্ছে তার ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরে কিছুটা গেলেই উদয়পুর বিচ। তো দীঘার আশপাশে বেশ কয়েকটা সি বিচ আছে যেগুলো সাইট সিন হিসেবে যায় সবাই। তো আমরা ভেবেচিন্তে ঠিক করলাম উদয়পুর বিচটাই যাব, কারণ আজকে আমাদের হাতে আজকের দিনটাই সময় আছে এবং একটা জায়গাতেই আমরা যেতে পারবো। তো চলুন যাওয়া যাক, উদয়পুর বিচ ঘুরে আসি। এটা হচ্ছে ওশিয়ানা, উদয়পুরের যেটা একমাত্র হোটেল আর কি। তো এই হচ্ছে বিচের রাস্তা, আমরা বিচের দিকে যাচ্ছি। বেশ ভিড় হয়েছে, প্রচুর গাড়ি এসছে, বাইক গাড়ি পার্কিংয়ের আলাদা আলাদা জায়গা রয়েছে। আমাদের বাইকগুলোকে এখানে পার্ক করা হয়েছে, পার্কিংয়েরও লোকজন রয়েছে এখানে। এখানে উদয়পুরের এই মানে ঢোকার মুখে এই সমস্ত জায়গাগুলোকে খুব ভালো করে সাজানো হয়েছে। এটা আমরা এবারে দীঘা এসেই দেখছি, মানে গতবার বেশ কিছুদিন আগে যখন এসেছিলাম তখনকার থেকে এবারে বেশ প্রচুর জায়গা সাজানো গোছানো হয়েছে আর কি। এই হচ্ছে সেই উদয়পুর বিচ, আমরা পৌঁছে গেছি। যতটা নির্জন হবে এক্সপেক্ট করেছিলাম ততটা নির্জন কিন্তু নেই, প্রচুর লোক রয়েছে, প্রচুর ক্রাউড, আর রোদও উঠেছে। এই হচ্ছে উদয়পুর বিচ। দীঘায় আমরা যে জিনিসটা মিস করছিলাম সেটা হচ্ছে এই বালির বিচটা, তো সেইটা এখানে আছে। খুবই সুন্দর, অনেকটা জুড়ে এই বালির বিচ এবং সমুদ্রে বেশ ঢেউও রয়েছে। তো সমুদ্রের যে মূল আকর্ষণ যেটা আর কি, বিচ দিয়ে হাঁটা পা ভিজিয়ে, তো সেইটা এখানে কিন্তু ভালোভাবে করা যাবে। তো সেটাই আমরা করতে যাচ্ছি এখন। উদয়পুরে এখানে বিচের ওপরেই প্রচুর দোকান বসে, মাছ ভাজা ইত্যাদি নানা কিছু পাওয়া যায় সেই সমস্ত দোকানগুলোতে। মানে বিচে বসেই খাওয়ার ব্যবস্থা আছে। তো অনেক দোকান বসে পড়েছে, অনেক দোকান বসবে, তার প্রস্তুতি চলছে। এখানে বিচের ওপরেই মানে বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া এসব পাওয়া যাচ্ছে। এগুলো বিভিন্ন দামের রয়েছে, তো বললে এরা সেগুলোকে রান্না করে বা ভেজে বা রান্না করে দেবে। তো আমরা একটা ইলিশ মাছ নিয়েছি, মোটামুটি ছোট সাইজের ইলিশ মাছ, যেটা এই যে কাটা হচ্ছে মাছটা এখন। তো এটাকে কেটে ভেজে আমাদেরকে দেবে। এটা 200 টাকা দাম ওরা বলেছে। এখানে মানে বিচের ওপরেই চেয়ার টেবিল পেতে বসে মাছ ভাজা ইত্যাদি নানা কিছু খাওয়ার ব্যবস্থা আছে আর কি। তো আমরা একটা টেবিল নিয়েছি, তো সেখানে বসেছি সবাই মিলে। ইলিশ মাছ তো অর্ডার দেওয়া হয়েছে বললামই, তো ইলিশ মাছ আসছে, তো আমরা ওয়েট করছি। বেশ ভালো ওয়েদার, এদিকে সমুদ্রের পাড়ে সমুদ্রের হাওয়া বইছে,
কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে একটু বড্ড ক্রাউড, প্রচুর লোকজন, তো বাদবাকি ঠিক আছে। এই যে আমাদের ইলিশ মাছ ভাজা চলছে আর কি এখানে, ভালো স্মেল। ইলিশ মাছের পর এবার আমরা কাঁকড়া খাবো, ক্র্যাবস। তো 3টে কাঁকড়া 100 টাকা, রান্না করে দেওয়া হচ্ছে। এখানে আরও নানা রকম মাছ রয়েছে, ভোলা মাছ, এটা কি মাছ জানো এই মাছখানে? এটা আমুদে, এইটা ভোলা, এটা আমুদে, আমুদে মাছ, চিংড়ি মাছ, চিংড়ি, পমফ্রেটও আছে, পমফ্রেটটা ওখানে কাটা হচ্ছে, তো নানা রকম মাছ আছে আর কি। এই যে আমাদের কাঁকড়া এখানে রান্না চলছে, 3টে কাঁকড়া আমাদের কাছ থেকে 100 টাকা নেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের কাঁকড়া রেডি হয়ে চলে এসছে, তো দেখে খুব স্পাইসি মনে হচ্ছে, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। তো বেশ ভালোই হয়েছে এটা। উদয়পুরের এই বিচের স্পেশালিটি হলো এখানে বিচে বসেই বিয়ার, হুইস্কি এই সমস্ত খাওয়া অ্যালাউ করা হয়। এখানে যে সমস্ত ছোট ছোট দোকানগুলো রয়েছে এখানেই এগুলো পাওয়া যায়, তবে দাম একটু বেশি। যেমন বিয়ারের দাম বাজারের থেকে প্রায় 50-60 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। তো তাও সত্ত্বেও অনেকেই রয়েছেন যারা এখানে টেবিল চেয়ার পেতে এখানে বসে বিচে বসেই বিয়ার খাচ্ছেন, সঙ্গে মাছ, কাঁকড়া ইত্যাদি তো রয়েছে। তো এরকমটা আশেপাশের আর কোনো বিচে এরকম নেই, পুরী বা দীঘা এরকম কোনো বিচে কিন্তু এই বিচে বসে হার্ড ড্রিঙ্ক খাওয়ার ব্যাপারটা অ্যালাউ করা হয় না। তো সেদিক থেকে এই উদয়পুর বিচ কিন্তু সত্যি স্পেশাল। তো আমরা প্রায় ঘন্টা 2 কাটালাম উদয়পুর বিচে, খুবই ভালো লাগলো। একটা দিকে একটু ক্রাউড আছে, তবে বাদবাকি বিচটা বেশ ফাঁকা, এবং বিচে বসে মাছ ভাজা, কাঁকড়া ইত্যাদি নানা কিছু খাওয়ার ব্যবস্থা ছিল। তো খুবই টেস্টি জিনিসপত্র ছিল, সেগুলো বেশ ভালো লাগলো। তো 2 ঘন্টা কাটানোর পর আমরা ফিরে যাচ্ছি আমাদের দীঘার হোটেলে। গাইস কেমন লাগলো একটু বলো সবাই। মিঠুন? একদম এ ক্লাস, এনজয়, ফুল মস্তি, খুব সুন্দর লাগলো। মানে আমরা চাই আপনারা আসুন উদয়পুর ব্রিজে, সবাই আসবে। তো এই ছিল আজকের উদয়পুর বিচ নিয়ে ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।